শুরু হয়েছে। অ্যাকর্ডিং টু আজকে তোমাদের পার্ট হচ্ছে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। টুডেজ লেসন ইজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। There are three kind of sentence we usually use in our everyday writing or speaking. So this is a part of syntax. What is meant by syntax? বাক্য বিন্যাস। একটা সেন্টেন্স কিভাবে তার ইউজেস হয়, কিভাবে তার পার্ট থাকে, সেগুলো আমরা আজকে শিখব। সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র ক্লজ থাকে এবং সেটা প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ ক্লজ কাকে বলে আবার সেটা জানতে হবে। বাক্যের বিশেষ একটি অংশ যার মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকে। জানি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব দুটো হয়, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া। তো এই সিম্পল সেন্টেন্সে একটাই ভার্ব থাকে এবং সেটা ফাইনাইট ভার্ব এবং সেখানে কিন্তু আলাদা কোনো অক্সিলারি কিছু থাকে না, সাবঅর্ডিনেট ক্লজ কিছু থাকে না, সেটা শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে। সেক্ষেত্রে সেটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি থাকে? একটা পার্ট থাকে প্রিন্সিপাল ক্লজ আর একটা পার্ট থাকে সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ প্রিন্সিপালের পরে একটা লিঙ্কার থাকে যেটা WH হতে পারে বা ড্যাট হতে পারে, তারপরে সাবঅর্ডিনেট ক্লজটা ওই ড্যাট থেকে শুরু হয়। তাহলে ড্যাটের পরেও একটা ফাইনাইট ভার্ব থাকবে, আবার আয়ের বা যে কোনো সাবজেক্টের পর আই হতে পারে, উই হতে পারে, হি হতে পারে, সাবজেক্টের পরেও একটা ফাইনাইট ভার্ব থাকবে। জেনারেলি ন্যারেশন চেঞ্জের সময় আমরা যে ড্যাট ব্যবহার করি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেটা কিন্তু এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স। ওই জন্যে কিন্তু ড্যাটের পরে বাকি অংশটা থাকে। কি হয় ন্যারেশন চেঞ্জে? প্রথমে একজন রিপোর্টিং স্পিচে একজন বলে যে আই স ইউ ওয়্যার দেয়ার ইন মার্কেট ইয়েস্টারডে, বা হি সে আই অ্যাম ইল ইয়েস্টারডে। তাহলে হি সেড আই অ্যাম ইল কোটেশনের মধ্যে যদি থাকে তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ ইল দ্য প্রিভিয়াস ডে। অর্থাৎ হি সেড এটা একটা ভার্ব হলো, দ্যাট হি ওয়াজ ইল ইয়েস্টারডে, দ্যাট হি ওয়াজ ইল ইয়েস্টারডে এটা একটা আলাদা পার্ট হলো। এই পুরো পার্টটা কি হচ্ছে? একটা সেন্টেন্স হচ্ছে যার মধ্যে হি সেডটা হচ্ছে প্রিন্সিপাল, দ্যাট হি ওয়াজ ইল ইয়েস্টারডে অর প্রিভিয়াস ডে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এটা কি? দ্য সাবঅর্ডিনেট ক্লজ। এটা একটি নাউন ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজ তিনটে হতে পারে, নাউন ক্লজ হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, অ্যাডভার্বিয়াল হতে পারে। এইটি হলো কি কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে দুখানা ভার্ব আছে, একটা লিঙ্কার আছে। আর কম্পাউন্ড সেন্টেন্স কি? অ্যান্ড বার দিয়ে হতে পারে। কম্পাউন্ড যেটা কম্পাউন্ড সেন্টেন্স, হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট এ পেন, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। এই ক্লজটাও কিন্তু কম্পাউন্ড ক্লজ বলা হয়। অর্থাৎ দুখানা এক্ষেত্রে অংশ থাকে কম্পাউন্ড যেটা। কমপ্লেক্সে কি থাকে? একটা লিঙ্কার থাকে, WH হতে পারে, ড্যাট হতে পারে, আর কম্পাউন্ডে অ্যান্ড বাট দিয়ে থাকতে পারে। তাহলে আমরা বুঝবো কি করে কোনটা কম্পাউন্ড? দেখবো অ্যান্ড বাট ইত্যাদি আছে কিনা, তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। লিঙ্কার থাকবে অবশ্যই, এখানে দুটো ভার্ব থাকবে, দুটো অংশ থাকবে। তার মানে এই নয় যে দুটো নাউনের মাঝে একটা অ্যান্ড বাট আছে তার মানে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, তা কিন্তু নয়। যেমন আই হ্যাভ এ পেন অ্যান্ড পেন্সিল, এটা কিন্তু কম্পাউন্ড নয়। দুটো ভার্ব থাকতে হবে, দুটো পার্ট থাকতে হবে, তবেই সেটা কম্পাউন্ড হবে। ঠিক আছে? তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আজকে বুঝিয়ে দিলাম। সিম্পলে একটা ফাইনাইট ভার্ব থাকে, কমপ্লেক্সে দ্যাট বা লিঙ্কার দিয়ে, হুইচ, WH ওয়ার্ড দিয়ে দুটো থাকে, এবং কম্পাউন্ডে অ্যান্ড ভার্ব থাকে। ঠিক আছে?